হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি একটা লাউয়ের তরকারি করব, কিন্তু একটু আলাদাভাবে। এই লাউটাকে আমি খুব পাতলা পাতলা করে গোল গোল কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে আধখানা করেছি। আর বড়িগুলো তেলে ভেজে নিয়ে দিয়েছি। বড়িগুলো আগে দিয়েছি কেন, আমার যে বড়িটা এনেছে খুব শক্ত, নাহলে সেদ্ধ হবে না। মনে হয় অনেকটা বাজার থেকে আনা, অনেকটাই বোধহয় চালের গুঁড়ো টুড়ো মিশিয়েছে, এরকম কিছু হবে, তাই আগে দিলাম। আর এই ছোলা ভেজানো ছিল, এই ছোলা এই আর নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করব। আর এই একটা ভাজা মশলা করছি, জিরে ধনে মৌরি, তারপরে শুকনো লঙ্কা তেজপাতা আর এই গোলমরিচ দেবো। একটা মশলা করব, এই আদা কাঁচা লঙ্কা আর 5-6টা কাঠবাদাম আছে। এইটা আগে পেস্ট করে নেবো, নাহলে ভালো মিহি পেস্ট হবে না। তারপরে এই খোসাটা ধুয়ে রেখেছি, লাউয়েরই খোসা, এইটা ওর সাথে পেস্ট করব। তেলে জিরে ফোড়ন দিয়ে ওই বাটাটা দিয়ে দিলাম, জায়গাটি দিয়েছি এই যে লাল লাল। আর এই ভাজা মশলা নামানোর আগে দেবো, আর এখন কিছুটা কষা হয়ে গেছে, এর সঙ্গে মিলিয়ে দিলাম। আর নুন হলুদ তো আগে থেকে দেওয়া ছিল, লাস্টে চেখে দেখে তবে মেলাবো, এখন মেলাবো না। আর এই কাঠবাদাম বাটাটা দেওয়াতে ঝোলটা যেমনি মাখা মাখা হবে, ঘন ঘন হবে, বেশ মাখো মাখো হবে, কাঠবাদামে তেমনি হেলদিও নামানোর হবে সময় একটু ঢেকে রেখে দেবো। এই আবার একটু ভাজা মশলা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে গন্ধটা থাকে। আর এই কাঁচা তেল একটু দিচ্ছি। যে লাউয়ের খোসা, কাঠবাদাম, এসব বাটা দিয়ে আর ভাজা মশলা, বড়ি, ছোলা,